নাশকতার প্রমাণ পাওয়া যায়নি, লুজ কালেকশনে সচিবালয়ে আগুন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। বৈদ্যুতিক লুজ কালেকশন বা দুর্বল বিদ্যুৎ সংযোগের কারণে আগুন লেগেছে বলে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আমি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রাসেল। আমি সেনাবাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ হিসাবে এই টিমের সাথে সংযুক্ত আছি এবং কাজ করছি। তো আমরা শুরুতে ঘটনাস্থল পরিদর্শন করে যে জায়গায় সম্ভাব্য আগুন লাগার যে রুমগুলো আমরা পেয়েছি, আমরা ওখান থেকে 3টা নমুনা সংগ্রহ করি 3টা জায়গা থেকে, এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সও আমাদেরকে একটা নমুনা দিয়েছে যে কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার করে নাশকতামূলকভাবে কি এখানে আগুন লাগানো হয়েছে কিনা। আমার এরিয়াটা ছিল এটাকে যাচাই করা। তো এই নমুনাগুলো সংগ্রহ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা চমৎকার একটা উচ্চমানের একটা আইডি ফিউশন সেন্টার আছে। এই আইডি ফিউশন সেন্টারে বিভিন্ন ধরনের হাই এন্ডের আপনার এক্সপ্লোসিভ ডিটেক্টর আছে, যেমন মাস স্পেকট্রোমিটার, তারপর আইটেমাইজার, এক্সপ্লোসিভ ডিটেক্টর। এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখিনি। গনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে বুয়েটের বিশেষজ্ঞ দল ছিল, ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল ছিল এবং সেনাবাহিনী, পুলিশের, সিআইডি থেকেও সবাই কাজ করেছে। সবাই একত্রে মিলে একমত হয়েছি যে লুজ কালেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনের উৎপত্তি হয়েছে। এটা আমাদের প্রাথমিক অনুসন্ধান। এতে কোনো ব্যক্তির সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে বলে জানান সচিব নাসিমুল গনি। এ সময় নথি পুড়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ফিজিক্যালি সশরীরে 2বার বিল্ডিংয়ে উঠেছি, প্রতি রুমে হেঁটে হেঁটে ঘুরেছি, দেখেছি। আমরা সবাই গিয়েছি, কয়েকটা রুম পুড়ে গিয়েছে, সেখানে কোনো নথি পড়েনি। তারপরেও বলছি, ওনারা কাল পরশু থেকে মন্ত্রণালয়ে অডিট শুরু করতে পারেন। আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। সচিবালয়ে আগুনের ঘটনায় কোনো বিস্ফোরক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালি এ ধরনের ঘটনা এড়াতে প্রতি বছর সংযোগগুলো একবার করে পরীক্ষা করার পরামর্শ দেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 10 দিনের মধ্যে দীর্ঘস্থায়ী বিভিন্ন সুপারিশ তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি নির্দেশ দেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনে যে ক্ষতি হয়েছে তা মেরামতযোগ্য বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদন প্রকাশ করা হবে জানিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা 2টো ভাইটাল ভিডিও পেয়েছি যেখানে ক্লু পেয়েছি কিভাবে আগুনের সূত্রপাত হলো। বিশেষ করে যে জায়গায় লুজ কালেকশন হয়েছে আমরা ধরেছি, সেই ভিডিওটা আমরা পেয়েছি। ভিডিওটা আমরা রিলিজ করব। একটি কুকুর মারা গেছে, সেই কুকুর কিভাবে মারা গেল সেই ভিডিও আমরা পেয়েছি, সেটাও রিলিজ করব।